মুন্ডেশ্বরী দেবী মন্দির হল ভারতের বিহার রাজ্যের সোনখালের নিকটবর্তী কাইমুর পর্বতমালার ৬০৮ ফুট উচ্চতা বিশিষ্ট মুন্ডেশ্বরী পাহাড়ের ওপরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি ১৯১৫ সাল থেকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত একটি ঐতিহাসিক মন্দির। মন্দির ভবনটির তারিখ হিসেবে ১০৮ খ্রিস্টাব্দ নির্ধারিত হওয়ার ফলে এটি এখন পৃথিবীর প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির। মন্দির এলাকায় অবস্থিত একটি তথ্যফলক নির্দেশ করে যে এই মন্দিরের অস্তিত্বের শুরু অন্তত ৬২৫ খ্রিস্টাব্দের দিকে। ৬৩৫ খ্রিস্টাব্দের হিন্দু ফলক এই মন্দিরে পাওয়া গিয়েছে। এই মন্দির শিব ও মহাশক্তিকে উৎসর্গ করা ভারতের প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির। গবেষণা অনুসারে এখানে পূর্বে একটি শিক্ষাকেন্দ্র ছিল। মণ্ডলেশ্বর মন্দির ছিল এই শিক্ষাকেন্দ্রের প্রধান মন্দির। মণ্ডলেশ্বরী ছিল দক্ষিণ দিকটায়। মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল ও মণ্ডলেশ্বরী মন্দিরটি নিম্ন গতিপ্রাপ্ত মুন্ডেশ্বরী ও রাক্ষস মুন্ডের সাথে সম্পৃক্ত মূল মন্দিরের পূর্বকক্ষে রাখা হয়। ২০০৩ সালে মন্দির এলাকা হতে শ্রীলঙ্কার রাজা দুটুগমুনুর শিলমোহর আবিষ্কার ইতিহাস বদলে দেয়। এই তথ্য প্রতিষ্ঠিত হয় যে ১০১ থেকে ৭৭ খ্রিস্টপূর্ব সময়কালের মধ্যে শ্রীলঙ্কা থেকে আগত রাজকীয় তীর্থযাত্রীর দল বুদ্ধগয়া থেকে বিখ্যাত দক্ষিণ পথ মহাসড়ক হয়ে সারনাথে ভ্রমণকালে মন্দিরের স্থলে তার শিলমোহরটি হারিয়েছিল। ১৮৯১ ও ১৯০৩ সালে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে লিখিত ফলকের দুটি খণ্ড কলকাতায় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। গবেষণার পর ডক্টর এন.জি. মজুমদার, ডক্টর কে.জি. পাণিগ্রাহী বলেন যে এই মন্দিরটি চতুর্থ শতাব্দীর চেয়েও পুরনো। চারমুখী শিবলিঙ্গের মাথার নাগের অস্তিত্ব, গণেশের ওপরে নাগ জনু আর বিশিষ্ট মূর্তির ভারতের আর কোথাও নেই। পাহাড়ের আশেপাশে ভাঙা অংশ নির্দিষ্ট করে এই মন্দির নাগ সাম্রাজ্য কর্তৃক নির্মিত, যাকে নাগকে নিজেকে রাজকীয় চিহ্ন হিসেবে ব্যবহার করত। পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ও নাগরা শৈলের ওপর তাদের প্রভাব এবং পাহাড়ের পাশে রামগড় গ্রাম তার প্রমাণ। আর বিহার রাজ্য ধর্মীয় ট্রাস্ট বোর্ড ২০০৮ সালে পাটনায় গবেষকদের নিয়ে এক জাতীয় সেমিনারের আয়োজন করে, যেখানে মুন্ডেশ্বরী মন্দিরের নির্মাণকাল ১০৮ সাল নির্ধারণ করে এটিকে রাষ্ট্রের প্রাচীনতম মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছিল। দেবী মুন্ডেশ্বরী রূপে শক্তির উপাসনা এই মন্দিরে হয়ে থাকে, যা পূর্ব ভারতীয় তান্ত্রিক সংস্কৃতিকে নির্দেশ করে। আর ধর্মীয় কাহিনী অনুসারে মহিষাসুরের দুই ভাই গোষ্ঠীপতি চণ্ডা ও মুন্ডা এই এলাকার শাসক ছিল। দুর্গা সপ্তশতীতে দুর্গা ও মহিষাসুরের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধের উল্লেখ রয়েছে। মুন্ডা দেবী বা মুন্ডেশ্বরী ভবানী মন্দির বানিয়েছিল তার ভাই চণ্ডা চাইনপুরের মাদুরানা পাহাড়ের ওপরে চণ্ডেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করে। মহাভারত অনুসারে কৌরব ও পাণ্ডবদের শিক্ষাদানের মূল্য হিসেবে গুরু দ্রোণাচার্য অহিক্ষেত্রের শাসক বানানো হয়। বর্তমান আহিনুরা মির্জা সোনভদ্র ও কাইমুর অঞ্চল জুড়ে বিস্তৃত হয়েছিল বলে মনে করা হয়। ফলকে উল্লেখিত শাসক উদয় সেনের সাথে নাগ সাম্রাজ্যের নাগসেন, বীরসেন ইত্যাদি শাসকের সাদৃশ্য লক্ষ্য করা যায়। নাগবংশীদের বাহান্নপুর এর অস্তিত্ব নির্দেশ করে, আর নাগদের এই অঞ্চলের ওপর দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ ছিল। বিভিন্ন ধর্মানুষ্ঠান পূজা এই মন্দিরে বিরতিহীনভাবে আয়োজিত হতো। মুন্ডেশ্বরীকে ভারতের প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচনা করা হতো। প্রতি বছর বিভিন্ন হিন্দু উৎসব বিরাট সংখ্যক তীর্থযাত্রী এই মন্দিরে আসে। বিশেষত রামনবমী ও শিবরাত্রির উৎসবে একটি বড় বার্ষিক মেলা নবরাত্রির সময় আয়োজিত হয়, সেটা হাজার হাজার মানুষ দেখা মেলে। পাথরের তৈরি এই মন্দিরটি অষ্টভুজাকৃতির নকশায় নির্মিত হিন্দু মন্দিরগুলির মধ্যে বিরল। এটি বিহারের মন্দির নির্মাণ শৈলীর মধ্যে নাগর শৈলীর প্রাথমিক একটি নমুনা। মন্দিরের চার দেওয়ালে একটি করে দরজা ও জানলা মূর্তি স্থাপনের জন্য কুলুঙ্গি বিদ্যমান। মন্দিরটির শিখর বা মিনার এখন আর নেই। সংস্কার কাজের জন্য হিসেবে মন্দিরের ছাদটি নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের ভেতরকার দেয়ালগুলিতে কুলুঙ্গি ছাঁচ বিদ্যমান, যেখানে এগুলি ফুলদানি ও পাতার নকশা সমেত পাথরে খোদাই করা হয়েছে। মন্দিরের প্রবেশপথে দরজা, চৌকাঠের বাজুতে, দ্বারপালায় গঙ্গা ও যমুনা সহ আরও
অনেক মূর্তির খোদাই করা চিত্র দেখতে পাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহের মূল দেবদেবী হল দেবী মুন্ডেশ্বরী এবং চতুর্লিঙ্গ শিবলিঙ্গ। যদিও শিবলিঙ্গটি গর্ভগৃহের কেন্দ্রে অবস্থিত, মন্দির মূল অধিষ্ঠিত ঈশ্বর হচ্ছেন দেবী মুন্ডেশ্বরী, যার 10 হাত বিশিষ্ট ষাঁড়ের ওপর চড়া প্রতীকী মূর্তি কুলুঙ্গিতে রাখা আছে, যা মহিষাসুরকে নির্দেশ করে। এই মন্দির অন্য দেবতাদের মূর্তি বিদ্যমান, যেখানে গণেশ, সূর্য, বিষ্ণু। পাথরের তৈরি এই মন্দির ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশে মন্দির ভবনের টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের গবেষণার বিষয়বস্তু হিসেবে ছিল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ মন্দিরটি সংস্কার করে। সংস্কার কাজ হিসেবে রাসায়নিক পদার্থ দ্বারা মন্দিরের অভ্যন্তরে ময়লা পরিষ্করণ ও ধর্মীয় মূর্তিতে মেরামত ও ভবিষ্যতে প্রয়োজনে মন্দিরের বিক্ষিপ্ত অংশগুলি সংরক্ষণ করা হয়েছিল। এর বাইরের কাজ হিসেবে সোলার প্যানেল চালিত আলোর ব্যবস্থা ও দর্শনার্থীদের জন্য সুবিধার জন্য পুরাকীর্তি সংরক্ষিত বোর্ড বসানো হয়। বিহার সরকার মন্দিরে যাতায়াতের সুবিধার্থে 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এই হলো মুন্ডেশ্বরী মন্দিরের ইতিহাস, পুরো বিস্তারিত কিন্তু বলে দিলাম। অনেক মন্দিরের ভিডিও করেছি, কিন্তু এই মন্দির নিয়ে করা হয়নি।